সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে আমরা শুরু করবো দর্শনের শাখাসমূহ বা ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি। ওকে, তোর ভিতরে কী আছে? ভারতীয় দর্শন মূলত আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল, স্পিরিট মানে কি আত্মা, ওকে, এবং ব্যবহারিক সত্যের উপলব্ধির উপর এটি প্রতিষ্ঠিত হয়। সত্য দর্শন বা সত্যের উপলব্ধি এই ভারতীয় দর্শনের এখানে প্রধান বৈশিষ্ট্য। ভারতীয় দর্শনে প্রধানত আমরা আত্মজ্ঞান বা আত্মার উপলব্ধির উপর এখানে গুরুত্ব দিয়ে থাকি। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এই ভারতীয় দর্শনের প্রাধান্য লাভ করে। এই দর্শন আধ্যাত্মিক অনুভব এক সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা আত্মচেতনায় প্রকাশ পায়। ঠিক আছে, ভারতীয় দর্শন বলতে আমরা কি বুঝি? বেদপন্থী, বেদ বিরোধী, ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর অবিশ্বাসী, আধ্যাত্মিক ও জড়বাদী ইত্যাদি বিভিন্ন প্রকারের দার্শনিক চিন্তাকে এখানে বোঝানো হয়েছে। ভারতীয় দর্শনের কিন্তু মূল আধার ছিল আবার বেদ। ঠিক আছে, তো বেদকে কিন্তু আবার অপৌরুষীয় বলা হয়, অর্থাৎ কি কোনো মানুষের দ্বারা তা রচিত নয়। বেদ কিন্তু নিত্য নতুন হয়, বেদের কিন্তু সৃষ্টি নেই আর বেদের বিনাশও নেই, বেদ শত প্রমাণ। আর এই বেদকে আবার 4 ভাগে ভাগ করা যায়, সেগুলি কি আছে? 1 নম্বর হল ঋগ্বেদ। ঋগ্বেদ কি? ছন্দবদ্ধ মন্ত্রকে আমরা ঋগ্বেদ বলি। যেই বেদগুলো যজ্ঞকালে আগে যে মনীষীরা যজ্ঞ করতো, সেই যজ্ঞকালে ঋগ মন্ত্র স্তব করে দেবতাদের আহ্বান করা হয়ে থাকতো। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কী আছে? যজুর্বেদ। যজুর্বেদ কি? এটা গদ্যময় মন্ত্র যজু। ঠিক আছে, এখানে কি গদ্যময় মন্ত্রে দেবতাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করা হতো। ঠিক আছে, নেক্সট 3 নম্বর সামবেদ। এখানে গীতরূপ মন্ত্র সাম, দেবতাদের উদ্দেশ্যে এখানে সামগান করা হয়। ঠিক আছে, নেক্সট কী আছে? 4 নম্বর লাস্ট পয়েন্ট অথর্ববেদ। এখানে কি অবশিষ্ট যা সব মন্ত্র আছে সেসব মন্ত্র এই অথর্ববেদে সন্নিবেশিত থাকে। যেমন বেদপন্থী, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত প্রভৃতি দর্শন চিন্তা ভারতীয় শিক্ষা দর্শনকে এখানে সমৃদ্ধ করেছে। অন্যদিকে আবার বেদ বিরোধী চার্বাক, বৌদ্ধ ও জৈন দর্শন চিন্তা ভারতীয় শিক্ষা চিন্তাকে প্রভাবিত করেছে। এই ভারতীয় দর্শনের বহু শাখা প্রশাখায় বিভক্ত। বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে ভিন্ন মতাদর্শ এখানে পরিলক্ষিত হয়। আবার মতাদর্শগুলি বিরুদ্ধ ভাবাপন্নও মনে হয়, কিন্তু এ বিরোধ আপাত প্রকৃত বিরোধ নয়। আসলে ভারতীয় দর্শনের সকল শাখা প্রশাখাকে পরম উপলব্ধির বিকল্প হিসেবে ব্যাখ্যা বলা যায়। নেক্সট কী আছে? কমন আইডিয়াস অফ ইন্ডিয়ান ফিলোসফি। ওকে, বিভিন্ন দার্শনিক মতবাদের মধ্যে ভারতীয় সংস্কৃতির কতগুলি সাধারণ ধারণা এখানে পরিলক্ষিত হয়। প্রধান ধারণাগুলির এখানে নিচে বর্ণনা করা হলো। ফার্স্টে কী আছে? স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস বা আধ্যাত্মিক ও ধর্মভিত্তিক। এখানে কি 4 ভাগ ছাড়া এখানে ভারতীয় দর্শন মূলত আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল, ধর্মভিত্তিক বা রিলিজিয়াস। আধ্যাত্ম, নীতি ও ধর্ম এখানে ভারতীয় দর্শনের কিন্তু মূল ভিত্তি। ঠিক আছে, এখানে ডক্টর রাধাকৃষ্ণন বলেছেন ভারতীয় দর্শন স্বরূপত আধ্যাত্মিক। ঠিক আছে, মানে আত্মাকে দেখো সকল দর্শন সম্প্রদায়ের মূল মন্ত্র। ঠিক আছে, নেক্সট কি 2 নম্বর পয়েন্ট? আত্মার স্থায়িত্বে বিশ্বাসী বা পারমানেন্স অফ সেলফ। এখানে কি ভারতীয় দর্শনে বিশ্বজগৎ অনিত্য, শুধু জীবের মধ্যস্থ আত্মা অবিনশ্বর ও শাশ্বত। মানে কি 4 ভাগ ও বৌদ্ধ দর্শন ছাড়া ভারতীয় স্বরদর্শন সাধারণত আত্মার স্থায়িত্বে বিশ্বাসী। 3 নম্বর পয়েন্ট কি আছে? ল অফ কর্মা অ্যান্ড রিবার্থ। এখানে কর্মবাদ ও জন্মান্তরবাদ। এখানে কি 4 ভাগ ছাড়া অন্যান্য সব ভারতীয় দর্শন সম্প্রদায় এক সর্বব্যাপী নৈতিক নিয়মে বিশ্বাস করে। ঠিক আছে, এই নৈতিক নিয়মের জন্যই মানুষ যা কর্ম করে তার ফল কিন্তু অবশ্যই এখানে ভোগ করবেই। এই তত্ত্বকেই কর্মবাদ বা ল অফ কর্মা বলা হয়। শাশ্বত চিরন্তন আত্মা কর্মফল অনুসারে দেহ কিন্তু ধারণ করে এবং কর্মফলও কিন্তু ভোগ করে। ভারতীয় দর্শনে স্বীকৃত কর্মবাদের সঙ্গে জন্মান্তরবাদেরও বিশ্বাসও অঙ্গাঙ্গিকভাবে জড়িত। অবিদ্যার নাশ এবং নিষ্কাম কর্মের দ্বারা মানুষ পুনর্জন্মের হাত থেকেই রেহাই পায়। যেমন দেখুন, আমরা কথায় কথায় বলি যে তুই এটা এই জন্মে করছিস তো তুই পরের জন্মে ঠিক তার ফল ভোগ করবি কিন্তু। ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। তাই তুমি যদি এই জন্মে কোনো ভুল করো তাহলে কিন্তু পরের জন্মে তুমি এই হবে, এরকম ব্যাপার। ঠিক আছে, নেক্সট 4 নম্বর এখানে কী আছে? আত্মোপলব্ধি। ঠিক আছে, আত্মানাং বিদ্ধি। এখানে কি এই আত্মোপলব্ধির মধ্যেই ভারতীয় দর্শনের পরম সত্য নিহিত। এই আত্মা এক আধ্যাত্মিক সত্তা।
ঠিক আছে, কোনো জড় দ্রব্য নয়। মানে যে আমাদের ভেতরে যে আত্মা আছে সেটা কিন্তু কোনো জড় বস্তু নয়, ঠিক আছে, সেটা একটি আধ্যাত্মিক সত্তা। এ কথা চার্বাক ছাড়া আর সকল ভারতীয় দর্শনই কিন্তু এখানে স্বীকার করেছে, ঠিক আছে। আমাদের পয়েন্টস হলো পেসিমিজম বা দুঃখ বা নৈরাশ্যবাদ। এখানে কি চার্বাক ছাড়া অন্যান্য সকল ভারতীয় দর্শন সম্প্রদায় এই জগৎকে দুঃখময় বলে মনে করেন। বুদ্ধদেব বলেছেন এখানে কি সবই দুঃখময়, কারণ কি সাংখ্য দর্শনে দুঃখের প্রাধান্য বিশেষভাবে এখানে অনুভূত হয়েছে। তবে শুরুতে দুঃখের কথা বললেও দুঃখ নিবৃত্তি ও দুঃখ নিবারণের উপায়ের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। মোক্ষ বা নির্বাণ লাভ দুঃখের বিনাশ এখানে ঘটায়। সুতরাং দুঃখের উপর গুরুত্ব দিলেও ভারতীয় দর্শনকে দুঃখবাদী বা নৈরাশ্যবাদী দর্শন বলা হয় বা বলা যায় না। নেক্সট কী আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতীয় দর্শনের একটি মৌলিক ধারণা হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক অখণ্ড সত্তা, ঠিক আছে, আর এর মূলে রয়েছেন এক সচ্চিদানন্দ ব্রহ্ম, ঠিক আছে, সচ্চিদানন্দ ব্রহ্ম। তিনি এই বিশ্বজগতের সৃষ্টি, স্থিতি এবং এই ধ্বংসের নিয়ন্তা। এই সৃষ্টি বৈচিত্র্যময়, আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতীয় দর্শনের মূল নির্যাস বলে তিনি মনে করেন।